আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন ব্লগ নিয়ে। আর আজকের এই সারপ্রাইজ বার্থডেটা হলো আমার ভাইয়ের। আর আমার ভাইয়ের জন্য এই বার্থডে সারপ্রাইজটা রেখেছে আমার ভাইয়ের বউ। দেখতেই পাচ্ছেন গেটের পিছনে লুকিয়ে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Yay! যদিও আমরা ঘরভর্তি মানুষ ছিলাম, কিন্তু প্ল্যানিংটা কিন্তু সম্পূর্ণ আমার ভাইয়ের বউ একাই করেছে। তার একটি কারণও আছে বটে। তার কারণ হলো আমার ভাইয়ের বার্থডেটা এবার পড়ে গিয়েছে ঈদের দিন। তাই ঈদের দিন ওকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যাবে, কি সারপ্রাইজ দেওয়া যাবে সেটা নিয়ে আমরা সকলেই অনেক বেশি চিন্তিত ছিলাম। ঈদ মানে অনেক বেশি কাজকর্ম, যেহেতু এটা কোরবানি ঈদ, তাই কোরবানি ঈদে তো কাজকর্মের কোনো শেষ নেই, সেটা হোক ছেলে বা মেয়ে। তাই এত কাজকর্ম, এত দৌড়ঝাঁপ করার পর এইবার আমার ভাইয়ের বার্থডেটা সেলিব্রেশন করাই হবে না। আর যেহেতু ঈদের দিন সবকিছুই বন্ধ থাকে, কিভাবে কি করব সেটা আমরা কেউই ভেবে পাচ্ছিলাম না। কিন্তু আমার ভাইয়ের বউ কিন্তু এক বাপের এক বেটি। তার মানে হলো সে যেটা চাইবে সেটা সে করেই ছাড়বে। তার হাজবেন্ডের বার্থডে সেটা ঈদের দিন পড়ুক বা কোনো ঝড় তুফান বৃষ্টি বাদল যাই হয়ে যাক না কেন, সে তার হাজবেন্ডের সেলিব্রেশন বার্থডেটা অবশ্যই করবে। তাই সে ঈদের আগের দিন চাঁদ রাতের দিন গিয়ে কেক কিনে নিয়ে আসে এবং সম্পূর্ণ প্ল্যানিংটাই করে ফেলে। এখানে যেহেতু মিথিল সারাদিন বাইরে ছিল, বাইরে থাকার পর মানে অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করার পর বাসায় এসেছে, তাই ওকে একটু সারপ্রাইজ দেওয়ার পর ও তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে আমাদের সাথে বসে পড়েছে বার্থডে সেলিব্রেশন করার জন্য। বউ বার্থডে সারপ্রাইজ রেখেছে অথচ জামাই খুশি হবে না, এমনটা তো হতেই পারে না, তাই না? তাই সুন্দর করে এখানে সেজে গুজে কিন্তু বসে পড়েছে সবাইকে নিয়ে কেক কাটার জন্য। আর আম্মু এখানে সুন্দর করে একটি পুডিং বানিয়ে রেখেছে, মানে বউ শাশুড়ি মিলে পুরোই প্ল্যান প্রোগ্রাম করে ফেলেছিল তার বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এখানে কিন্তু আজকে মানহা মানজার সবাই অনেক খুশি, আর এখানে আমি খুশি কেক খাওয়ার জন্য। অবশেষে কেকটা খেতে পারবো। চলো এমন কেছে এটা ঠিক না, এটা কিন্তু ঠিক না। মিথিল এখানে বসে আমাদের সবার সাথে কেকটা কাটলো, মানে বার্থডেটা সেলিব্রেশন করা হলো। আর সেই সুযোগে অহনা দেখুন কি করছে। অহনা কেক নিয়ে গপ গপ করে খাওয়া শুরু করে দিচ্ছে। ওকে দেখে মনে হচ্ছিল ও শুধু কেকটা কাটার অপেক্ষাতেই ছিল, যেই না কাটা হয়েছে কেকের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বার্থডে কার কি সেটা বড় কথা না, বড় কথা হলো কেকটা খেয়ে কিভাবে সাবার করতে হবে। কেকের প্রতি কিন্তু শুধু অহনার না, কেকের প্রতি আমাদের সকলেরই নজর ছিল। দেখুন গাইস, এটা হলো কেক খাওয়ার খুশি, মানে কেক খেতে পেরে সে যে কি পরিমাণে খুশি সেটা সে নিজেকে নিজে কন্ট্রোলই করতে পারছে না। ও হ্যাঁ, আরেকটি কথা তো বলতেই মনে নেই, ওর যেহেতু বার্থডে ছিল ঈদের দিন 7 তারিখ, কিন্তু অলমোস্ট সারাদিনের ব্যস্ততা শেষ করে কেক কাটতে কাটতে কিন্তু 8 তারিখ হয়ে গিয়েছে। মানে ঘড়ির কাঁটা 12টা থেকে কিন্তু নড়ে 1-এ চলে গিয়েছে, মানে এখন বাজে রাত 1টা। 8 তারিখ হয়ে পড়েছে, কিন্তু করার কিছু নেই, আমাদের এইভাবেই আজকে বার্থডেটা সেলিব্রেশন করা হচ্ছে। আচ্ছা দেখুন তো, এখানে কেক খেয়ে খুশি আর কে সারপ্রাইজ দিতে পেরে খুশি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দেখুন কি সুন্দর ডান্স করছে। ওরে বাবারে, বেচারি ভাইয়ের বউ কি আর করবে বলুন। আমার ভাই এতটাই ব্যস্ত, ভাইকে নিয়ে নাচতে না পেরে এখানে ভাগ্নিকে নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। এখন আমরা সবাই যার যার প্লেট নিয়ে বসে পড়েছি এখানে পুডিং আর কেক খাওয়ার জন্য। সবাই মিলে এনজয় করছি। যেহেতু আজকে ঈদের দিন ছিল, ঈদের ব্যস্ততার কারণে আপনাদের সাথে ঈদের কোনো ব্লগ বা ভিডিও কোনোটাই শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম ছোট্ট করে একটি বার্থডে ব্লগ শেয়ার করে দেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এত ব্যস্ততার মাঝেও আমাদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনারা আমাদের এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে দেখতে ভালোবাসেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।